নমস্কার বন্ধুরা। মানুষের সময় যখন খারাপ চলে তখন কেউই কারুর সাথ দেয় না, একমাত্র ঈশ্বরই সাথে থাকেন। এবং এই ওয়ার্ডস থেকেই আজকের যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি, মানে ক্যান্সার। কেমন যেতে চলেছে 2026-এর মার্চ মাসের রাশিফল, সেটা নিয়ে আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব আপনাদের সামনে হাজির। এবারের যে ট্রানজিট অথবা কর্কটের যে গোচরের যে অবস্থান, সেটা নিয়ে আমি প্রথমেই একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে কেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে। এছাড়া 8th হাউসে অনেকগুলো গ্রহের অবস্থান রয়েছে, মার্কারি, সান, রাহু, মার্স, অনেকগুলো। এর সাথে সাথে জুপিটার, যেটা দেবগুরু বৃহস্পতি, ইজ রিসাইডিং ইন দ্য 12th হাউস। তো ট্রানজিটে দেখা যাচ্ছে যে হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কেন? পঞ্চম ঘর মঙ্গল এখানে তার চালনা করছে। মঙ্গল এখানে স্টামাক এবং ডাইজেশন, তার সাথে সাথে লিভার, মানে হেলথ পুরোপুরিভাবে কিন্তু আমাদের পেটের সমস্যা, বেশি করে ব্লোটিং হওয়া, ফ্যাট জাতীয়, একটুখানি ডাইজেস্টিভ রিলেটেড সমস্যা কিন্তু কর্কট রাশিদের মার্চ মাসে হতে পারে। সেই জন্য ফুড কন্ট্রোল, এখানে নিজের খাওয়াতে নিয়ন্ত্রণ রাখা একমাত্র রেমেডি, পাওয়ারফুল রেমেডি। ফাস্ট ফুড অ্যাভয়েড করা এবং নিয়মিতভাবে ব্যালেন্স ডায়েট আহার গ্রহণ করা। এর সাথে সুগার রয়েছে যাদের, অলরেডি যাদের বৃহস্পতির থেকে আমরা সুগারের লেভেলটাকে কন্ট্রোল করি, কেন কি যে কোনো সুইট রিলেটেড জিনিস সেটা বৃহস্পতি। তো অলরেডি একটা মঙ্গল রাহু এখানে কিছু কিছু কম্বিনেশনস রয়েছে, অঙ্গারক যোগ তৈরি করছে। এখানে সুগার যাদের রয়েছে তাদেরকে সুগারটাকে একেবারে অ্যাভয়েড করলে এই মাসটাতে বেটার হবে। যেমন চায়তে চিনি ছেড়ে দেওয়া, গ্রিন টি এবং হেলদি ডায়েটের মধ্যে থাকা। কেন কি কর্কট রাশিদের হেলথ রিলেটেড সমস্যা এই মাসে দেখা যাচ্ছে। যারা পড়াশুনোর মধ্যে রয়েছে, যাদের এক্সামস চলছে, বা যারা এখানে পড়ার মধ্যে ইনভলভ রয়েছে, সেটা যে কোনো রকম ভাবে কোনো এন্ট্রেন্স এক্সাম হোক, মেনলি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যাওয়া। কেন কি পঞ্চম ঘরে কোনো দেবগুরু বৃহস্পতি অথবা শনি, যে কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই। পঞ্চম ঘর হচ্ছে আমাদের পড়াশুনোর ঘর। তো এবার যেহেতু পঞ্চম ঘরের থেকে আমরা আমাদের কনসেন্ট্রেশন লেভেল, আমাদের এডুকেশন লেভেলটাকে কন্ট্রোল করি, সেখানের অধিপতি 8th হাউসে চলে গেছে। তো এখানে অবশ্যই মার্কস এবং কনসেন্ট্রেশনে প্রবলেম হবে, একটু সাবধানে চলতে হবে। যারা বিজনেস অথবা চাকরির মধ্যে রয়েছে, খরচার ঘর কিন্তু 2026-এর মার্চ মাসে বাড়বে। কেন? কেতু যখন সেকেন্ড হাউসে রয়েছে, ফ্যামিলিগত কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে, ঝগড়া অথবা অশান্তি বাড়তে পারে। এছাড়া আপনি সেভ করতে পারবেন না। ধরুন একটা কিছু করে রেখেছেন, সেখান থেকে কোনোভাবে খরচা হয়ে গেল, অন্য কোনো কাজে খরচা হয়ে গেল, সেরকম ভাবেই ফিনান্সটাকেও কিন্তু ম্যানেজ করতে হবে। তো কর্কট রাশি ওভারঅল এখানে শিব ঠাকুরের আরাধনা, শিবের পুজো, মেডিটেশন, ধ্যান এবং ফুড কন্ট্রোল, মেনলি সুইট রিলেটেড ফুড করুন, অবশ্যই লাভ পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের সিংহ রাশি। 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।